এনআরএসেও অভয়া ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের প্রেসক্রিপশনে লেখা আরজিকর কাণ্ডের বিচার এবং অপরাধ চক্রের বিনাশ চাই, অর্থাৎ রোগী দেখার পাশাপাশি অভিনব প্রতিবাদও চালালেন চিকিৎসকরা। আন্দোলন কিন্তু অব্যাহত এই জুনিয়র ডাক্তারদের, তবে আন্দোলনের মধ্যে রোগী পরিষেবা দিতেও তারা এগিয়ে এসেছেন এবং আমরা চলে এসেছি এনআরএস হাসপাতালে। এনআরএসে অভয়া ক্লিনিক বলে এখানে একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এখানে খোলা হয়েছে, যেখানে রোগীরা আসছেন। আরজি করের যে ঘটনা, যেভাবে তরুণী চিকিৎসকের সঙ্গে যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, তার সঙ্গে জড়িত যারা, তারা এখনো পর্যন্ত তাদের শাস্তি হয়নি। বিচারের দাবিতে আন্দোলন চলছে এবং যারা জুনিয়র ডাক্তার তারা কর্মবিরতিতে সামিল। অবশ্যই আদালতের পক্ষ থেকে তাদের কাজে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। অবশ্যই তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার মাধ্যমে তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তবে এবার দেখা যাচ্ছে যে তারা কিন্তু কাজ করছেন, তবে সেই কাজের মধ্যেও তাদের আন্দোলন কিন্তু থেমে থাকেনি। তারা অভয়া ক্লিনিক খুলেছেন এবং যেখানে তারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। এনআরএসের 1 নম্বর গেটের সামনে কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা এখানে বসেছেন এবং তারা চিকিৎসা করছেন। আচ্ছা, কি দেখা হচ্ছে এখানে? এখানে বেসিক্যালি আমাদের যেগুলো কমন জেনারেল আউটডোর হচ্ছে, এখানে প্রত্যেকটা আমাদের ফেসিলিটির ডাক্তাররা রয়েছেন। ইনি নিউরো সার্জারি থেকে রয়েছেন, সার্জারি থেকে রয়েছেন, মেডিসিন থেকে রয়েছেন। আমরা যতটা পারছি আমাদের পসিবল সেরকম আউটডোর বেসে যতটা ট্রিটমেন্ট দেওয়া যায় সেরকম ট্রিটমেন্ট আমরা করছি। আপনারা কি এইভাবেই আপনাদের কাজ এবং যে আপনারা আন্দোলনে সামিল হয়েছে সেই আন্দোলন দুটোকে একসঙ্গে চালিয়ে যাবেন? দেখুন, আমরা তো ডাক্তার, আমাদের পেশেন্টকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ। তবে আমাদের এই যে ঘটনাটা ঘটেছে, কিন্তু আমরা কিন্তু কখনো আমাদের কোনো পরিষেবা বন্ধ করিনি। আমরা কর্মবিরতিতে রয়েছি, কিন্তু কোনো খারাপ পেশেন্ট আমরা ফিরিয়ে দিচ্ছি না। প্রথম দিন থেকে আমাদের আউটডোর ইমার্জেন্সি সব কিছু চালু রয়েছে। তো আমরা পেশেন্টের স্বার্থে আজকে রবিবার দিন আমরা আমাদের বাইরে আমরা আউটডোর করছি, যাতে পেশেন্টরা পরিষেবা পায়। যারা কিছুটা বঞ্চিত হচ্ছেন তারা যাতে কিছুটা পরিষেবা পেতে পারে। এখানে কিন্তু যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে সেখানেও লেখা আছে আরজি করের বিচার চাই এবং অভয়া ক্লিনিক, এটা লেখা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই আন্দোলনের সামিল এবং তাই দেখা যাচ্ছে যে রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররাই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি রোগী পরিষেবা মাধ্যমে তারা কিন্তু সেই পরিষেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের কতটা সুবিধে হলো এই যে ডাক্তার বাবুরা এবার আপনাদের দেখছেন বাইরে আউটডোরে? খুব ভালো লাগছে, এটা দেখে সুন্দর হয়েছে। নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, এখন খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমি নিউ টাউন থেকে এসেছি। পরিষেবা পাচ্ছি ভালো, কিন্তু ওষুধগুলো বলছে সরকার থেকে এখানে দেওয়ার কথা, সেগুলো বন্ধ করে দিচ্ছে। এটা খুব খারাপই করছে, কারণ তো ওষুধ দিচ্ছেন কিছু কিছু দিচ্ছে, আবার যারা হয়তো সবাই তো আর কিনতে পারে না, সেটা এখান থেকে পাওয়ার কথা সেটা আবার পাচ্ছে না, বাইরে থেকে ওখান থেকে কিনতে হচ্ছে। এটা তো গরিব মানুষের অসুবিধা। রোগীর পরিষেবাটা যাতে ভালোভাবে হয় সেই জন্য আমরা সাধারণ মানুষ আমরা এগিয়ে আছি, সঙ্গে আছি। কি মেডিসিন দেওয়া হচ্ছে? যতদূর পেরেছি, যেখান থেকে পেরেছি জোগাড় করার চেষ্টা হয়েছে। ভেতরে গভর্নমেন্টের যে ওষুধগুলো ফ্রিতে পেত রোগীরা, সেগুলো পাওয়া যাবে কি না সে ব্যাপারে এমএসবিপি প্রিন্সিপাল স্যারের সাথে কথা চলছে। এখনও এই মুহূর্তে পর্যন্ত সেটা আমাদের হাতে এসে পৌঁছয়নি। আমরা বাইরে থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলে যে স্যাম্পেল ফাইল, ডক্টর স্যাম্পেল ফাইল যেগুলো আছে সেগুলো এবং কিছুটা আমরা নিজেরাও পয়সা দিয়ে কিনে যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে প্রেসক্রিপশন পেশেন্টদেরকে আমরা আমাদের যে 5 দফা দাবি আছে সেগুলো প্রচারের জন্য এবং সেগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, আমরা একটা লিফলেট করে আমরা পেশেন্টকে দিচ্ছি উইথ প্রেসক্রিপশন, যাতে আমাদের দাবিগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি। অবশ্যই রোগী কিন্তু এখানে আসছেন, রোগীরা আসছেন এবং এই যে ক্যাম্প করা হয়েছে এখানে কিন্তু অভূতপূর্ব সাড়া পড়েছে বলা যেতেই পারে। তার কারণ পেশেন্টরা আসছেন, তারাও পরিষেবা পেয়ে খুশি এবং চিকিৎসকরা দেখছেন রোগীদের, তাতে কিছুটা হলেও তারা চিন্তামুক্ত। তার কারণ এইভাবে ক্যাম্পের মাধ্যমে হলেও তারা কিন্তু দেখছেন আগামী দিনে আরও এরকম অভয়া ক্লিনিকের মাধ্যমে ক্যাম্প করা হবে, বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছে যাবেন ডাক্তারবাবুরা। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।